টকঝাল মিষ্টি কাঁচা আমের ক্যান্ডি বাজার থেকে আমরা কিনে খেয়ে থাকি, কিন্তু আজ আমি বাড়িতে খুব সহজভাবে বানিয়েছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম বাজারের মতোই। বাচ্চারা তো খেতে পছন্দ করবে, আমরাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করব। আর এটা বানানোর জন্য লাগবে কাঁচা আম, আর আমগুলোকে আমি প্রথমে মাথাটা কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ এটা কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটা ধুয়ে নেওয়ার পর এর খোলাটাকে ছাড়িয়ে নেব। তোমরা চাইলে বটির সাহায্যে এটা করে নিতে পারো। এইভাবে খোলাটা ছাড়ানো হয়ে গেলে আমের যে শাঁসটা আছে সেটাকে আমি কেটে নেব। এখন তো আমের মধ্যে আঁটি চলেই এসছে, কারণ পাকা আমের সময় চলে এসছে, তাই আঁটি সব আমেই ছিল। তাই আমি এইভাবে শাঁসটাকে কেটে নিলাম। আর এখনও বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই বাজারে কাঁচা আম থাকতে থাকতে তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলো। দেখো আমটাকে আমি কেটে নিয়েছিলাম আর একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি সেদ্ধ করে নেব, তবে জল দিয়ে একদম সেদ্ধ করব না। এটা সেদ্ধ করার জন্য খুব অল্প করে একটু জল দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি সেদ্ধ করে নেব। যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে, বা 5 থেকে 7 মিনিটের মতন সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পেলে কত কম পরিমাণে জল আমি এখানে দিলাম। আর আমি একটা ঢাকাও দিয়ে দিলাম। ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমের কিন্তু জলটা শুকিয়ে গেছে আর আমটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। একটা চামচ দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে কিন্তু এটাকে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেবো। আর দিয়ে ঠান্ডা হওয়ার পর এটাকে কিন্তু একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। আর পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দেবো পেস্টটাকে, আর দিয়ে এটাকে কিন্তু ছেঁকে নেব। এর মধ্যে যতটুকু আঁশ থাকবে ততটুকু এইভাবে ছাঁকলে কিন্তু বেরিয়ে যাবে। পেস্টটা কিন্তু এরকমই মিহি করে একদম পেস্ট তোমরা করে নিও। আর ছেঁকে নিলে দেখতেই পাবে খুব অল্প করেই কিন্তু এর মধ্যে আসছিল, তাও এইভাবে ছেঁকে নিলে এই ক্যান্ডিগুলো বেশি ভালো হয়। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম কিছুই বেরোয়নি, সবটাই ছাঁকা হয়ে এটা আমার বেরিয়ে গেছে। এবার এটার একটা পাক তৈরি করে নিতে হবে। তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম কাঁচা আমের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। আমি আজকে খুব একটা বেশি পরিমাণে বানাচ্ছি না, আর তোমরা চাইলে কিন্তু অনেকটা পরিমাণে বাড়িয়ে রেখে দিতে পারো। এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবে। কাঁচা আমটা একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গুড়। আমটাকে আমি 5 মিনিটের মতন একটু কড়ার মধ্যে নেড়ে নিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, আর তারপরে গুড়টা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আখের গুড় ব্যবহার করতে পারো। আমার কাছে খেজুরের গুড় ছিল তাই আমি ব্যবহার করলাম। এখন তো খেজুরের গুড় খুব একটা পাওয়া যাবে না, তাই এর মধ্যে আখের গুড়ই ব্যবহার করো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা আমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখো খুব সুন্দর করে কিন্তু মিশে গেছে। আর এটাকে এইভাবেই কিন্তু মেশাতে থাকতে হবে যতক্ষণ না এটা কড়া থেকে ছেড়ে আসে। এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ। হাফ চামচ এখানে আমি নুন ব্যবহার করলাম। আর নুনের সাথে সাথে এখানে আমি ব্ল্যাক সল্টও ব্যবহার করব, তাই নুনটা একটু কম দিলাম আর ব্ল্যাক সল্টটা কিন্তু একটু বেশি দেব। আর এইভাবে ভালো করে একটু মেশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে এই সময় আমি করে দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এভাবে মেশাতে থাকবো। আর এই দেখো ব্ল্যাক সল্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্ল্যাক সল্টটা দেওয়ার পরেও কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যাতে এটা কড়ার নিচে লেগে না যায়। এইভাবে ভালো করে মেশাতে হবে আর এটাকে নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে এটা কিন্তু কড়া থেকে সুন্দর করে ছেড়ে আসছে। আর তখনই বুঝবে যে আমার এই ক্যান্ডি বানানোর জন্য এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। দেখো এটা কতটা কমে গেছে আর কড়া থেকে অল্প অল্প কিন্তু ছেড়েও আসছে। দেখো এটা আমার হয়ে গেছে, সুন্দর কড়া থেকে ছেড়ে আসছে। আমি এটাকে নামিয়ে নেবো। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর সুন্দরভাবে এটা তৈরিও হয়েছে। এবার এটা থেকে আমি ক্যান্ডিগুলোকে তৈরি করে নেবো। আর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করেছিলাম। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আমি যে কোনো সাইজের, তোমরা ছোট চাইলে ছোট, বড় চাইলে বড়, যে কোনো সাইজের এই ক্যান্ডিগুলোকে বানিয়ে নিতে পারো।
আমি এই সাইজের এই ক্যান্ডিগুলোকে বানিয়ে নিচ্ছি, আর হাতের সাহায্যে এভাবে গোল করলে দেখবে একদম সুন্দর এগুলো গোল হয়ে যাবে, একদম ছেড়েও আসবে হাত থেকে, কোনো অসুবিধেই হবে না এগুলো বানাতে। আর এগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম টক ঝাল মিষ্টি সুন্দর ক্যান্ডি তৈরি হয়েছিল কাঁচা আমের। আর এই একইভাবে আমি সব ক্যান্ডিগুলোকে তৈরি করে নেব, করে নিয়ে এগুলো কিন্তু ফ্রিজের মধ্যেও স্টোর করে রাখতে পারো বা বাইরেও রেখে দিতে পারো, বেশ অনেক দিন কিন্তু এগুলো একদম ভালো থাকবে। এই একইভাবে সব বলগুলোকে আমি তৈরি করে নেব। এগুলো আমার তৈরি হয়ে গেছে, আর ওপর থেকে আমি গুঁড়ো চিনি, যেটাকে মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা একটা ছাঁকনির মধ্যে দিলাম, আর এইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এইভাবে দিলে ক্যান্ডিগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো হয়ে যায়। আমার এই কাঁচা আমের ক্যান্ডি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন হয়েছিল। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।